জমা জল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ চলে গিয়েছে বেশ কয়েকজনের, কিন্তু তারপরও সিএসসির হুঁশকে ফিরেছে না ফেরেনি। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। ধর্মতলায় সিএসসির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ। সোমবার রাতে টানা বৃষ্টি, তার জেরে জলমগ্ন কলকাতা। মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এরপরেও হুঁশ ফেরেনি সিএসসির। কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ। উল্টোডাঙ্গার হাটকোমর, মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায়। বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ। উপরে পড়ে রয়েছে সিএসসির জাংশন বক্স। জিনিসগুলো যে পড়ে রয়েছে, এ তো যে কোনো মানুষের বিপদ হবে। মৌলালিতে জোড়া বিপদ, একদিকে খোলা ইলেকট্রিক বক্স, অন্যদিকে জাংশন বক্সে আবর্জনার স্তূপ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয়রাই। অনেক ভয় আছে আমার। আমি তো কালকে একদম বাইরে করলাম না, বাইরে চলে আসলাম না। জল জমেছিল এখানে? হ্যাঁ, অনেক ভর্তি ছিল, একদম পুরো ভর্তি ছিল। এখানে আপনার এই আমার দোকানে ঢুকে গেছে। শ্যামবাজারের কি অবস্থা দেখুন। সিএসসির জংশন বক্সের কোনো পাল্লাই নেই। মরণ ফাঁদের একই ছবি বেলগাছিয়াতেও। এখানেও বিপজ্জনকভাবে খোলা রয়েছে জাংশন বক্স। মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ 18 বাংলা। খোলা বক্স, বেরিয়ে রয়েছে তার, একেবারে মরণ ফাঁদ। যখন গাড়ি পাস করছে, যে ওয়েভ তৈরি হচ্ছে, সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল। তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের। চলে আসলাম এইদিকে ভাই করে। কতবার ফ্ল্যাশ করলো আপনারা যখন কাজ করছিলেন? দুবার। বুধবার সকালে ফের ঢাকুরিয়ায় যায় নিউজ 18 বাংলা। এবার বক্সের দরজা বন্ধ, কিন্তু এটা যে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট। এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে। নিউজ 18 বাংলা। ভয়ঙ্কর অবস্থা হয়েছিল কলকাতার। সোমবার রাত ভোর কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছিল, আর তারপর থেকেই দুর্ভোগের ছবি। বাইরে জলে জল আর বাড়িতে কারেন্ট অফ। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি, জল পাওয়া যায়নি। আর পরিস্থিতি এমন হয় যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে তরঙ্গ নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There's no health, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি।
এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি। সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ, যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড। 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ সিএসসি কে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখনো পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বললো যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকাতে এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen, I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। তারা very sorry, men and work 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no help, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation, we are going there. This is not the way one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল। মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে, তার মধ্যে বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল, জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা। নিউজ 18 বাংলা। আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে জল নেই, খাবার জলের পাইপ ফেটে গেছে, আর তাতেই এই বিপত্তি এলাকায়। তাই পুরসভার জলের ট্যাঙ্ক আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, পুরসভা সব রকম ভাবে চেষ্টা করছে, এলাকায় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়, কিন্তু এই সমস্যা কাটবে কখন? দেখো, পুরসভা যেটা দাবি, আজকেই কিন্তু বিকেলের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে। যদিও কাজ গতকাল রাত পর্যন্ত কাজ হয়েছে, ঠিক শিলিগুড়িতে যে সাধারণত উল্টো দিকে আবাসনে, সেখানেই কিন্তু পাইপ থেকে এই বিপত্তি। তার জেরে একাধিক ওয়ার্ড কিন্তু আজ সকাল থেকে নির্জলা রয়েছে। এবং 29 নম্বর ওয়ার্ডের একাংশ তো বটেই, পাশাপাশি 12 থেকে 24 প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু নির্জলা রয়েছে। স্বাভাবিকভাবে যাতে পরিষেবা স্বাভাবিক হয় সেই চেষ্টায় চালাচ্ছে কিন্তু পুরসভা পানীয় জল বিভাগের কর্মীরা। মেয়র পরিষদ জানিয়েছেন বেশ, অর্থাৎ বিকেলে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস পুরসভা। কাজ শুরু হয়ে সকালের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। কোর্ট আছে, কোর্টের অপোজিটে যে হাউজিং কমপ্লেক্স আছে, সেখানে আমাদের পাইপ ফেটে গেছে ইউজি কেবলের কাজ করার সময়। তার মধ্যে আবার রাস্তার কাজ চলছে, তাই কাজটা একটু করতে আমাদের অসুবিধা হচ্ছে। মাঝখানে বৃষ্টি, সারা রাতে কাজ হয়েছে। আমাদের জলের ডিস্টার্ব হয়েছে 12 নম্বর ওয়ার্ডের আংশিক অংশ, আর 15 থেকে 24 নম্বর ওয়ার্ড, আর 29-এর আংশিক। এই জায়গাটা ডিস্টার্ব হয়, কিন্তু বিকাল থেকে আমাদের কাছে যা খবর আছে, বিকাল থেকে আবার স্বাভাবিক হয়ে যায়। জল নাই, জল কোথায় কোথায় ঘুরে আসলাম, জল পাওয়া গেল না।
জলের দিনে তো জলে আমরা খাইতে পারি না, জল কোথায় পাবো? সারা শিলিগুড়ি ঘুরে ঘুরে আসলাম সাইকেল দিয়ে, আমার ছেলে পেলে জল পাওয়া গেল না। এখন কি জল খাবো? তো সব কিছুর অবস্থা খারাপ আছে আমার 20 নম্বর ওয়ার্ডে। কোনো ওয়ার্ডে জল নাই। এই যে আমরা যে এত কষ্ট করে যে জলটা ভরতেছি, ঠিক আছে, একটা ওয়ার্ডের মধ্যে যদি জল থাকে, আগের থেকে বলছিল যে ফুলবাড়িতে একটু কাজ হচ্ছিল। ফিরলাম ব্রেকের পর, এবার নজর রাখবো ইডি দপ্তরে। চন্দ্রনাথ সিনহা কোর্টের নির্দেশে আজ ও কাল হাজিরা। চন্দ্রনাথকে 2 দিন জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। সকাল 11টায় হাজিরা চন্দ্রনাথ সিনহার, বিকেল 5টা পর্যন্ত ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে চন্দ্রনাথ সিনহাকে। তার অন্তর্বর্তী জামিন বহাল। চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে পায়নি, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার নেই পর্যবেক্ষণ বিচারকের। এবার পুজোর দিকেও একটু নজর রাখতে হবে। পাটুলি সেন্ট্রাল ক্লাবের পুজোয় নবপত্রিকার ইতিহাস। এবার নবপত্রিকায় যে 9টি গাছ থাকে তাদের নাম কি? নবপত্রিকার পুরাণ গাথায় তাই সেজে উঠেছে মণ্ডপ। দক্ষিণের একেবারে দক্ষিণ পাটুলি। সেই পাটুলিতে পাটুলি সেন্ট্রাল ক্লাব আয়োজিত পাটুলি সর্বজনীন দুর্গোৎসব এবার 50তম বর্ষ। সুবর্ণ জয়ন্তী বর্ষে কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের ভাবনায় এবার নবপত্রিকা বাসিনী। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি যে গণেশের পাশে যে কলা বউটা থাকে সেটা গণেশের বউ বলেই অনেকেই জানে, কিন্তু ওটা হচ্ছে 9টা গাছের মূল পাতা কাণ্ড নিয়ে নবপত্রিকা তৈরি হয় এবং প্রত্যেকটা গাছের সঙ্গে মা দুর্গা দেবীর একটা সম্পর্ক আছে এবং তিনি বিভিন্ন রূপে ওই নবপত্রিকা গাছের মধ্যে অধিষ্ঠিত হন। সেটাকেই আমরা শাড়ি পরিয়ে দেখবেন সপ্তমীর দিনে প্রথম নবপত্রিকাকে স্নান করিয়ে মণ্ডপে প্রবেশ করানোর পরেই মা দুর্গার পুজো আমরা শুরু করি। কোথাও দেবী দুর্গা শবদেহের উপর নৃত্য করছেন দেবী চামুণ্ডা রূপে, আবার কোথাও তিনি বরাবহ লক্ষ্মী অর্থাৎ অর্থ এবং যশের প্রতীক। এরকমই অর্থাৎ কোথাও মানকচু, আবার কোথাও বা আবার ধান গাছ তার প্রতীক। এরকমই নানান গাছ অর্থাৎ সবুজের সমারোহ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।